আসসালামু আলাইকুম। এই যে মিসবাউর রহমান রফিকি কওমি অঙ্গনে চলে গেছে, সে যে ক্লেম করছে যে সুন্নি অঙ্গনের মধ্যে শিয়াবাদ আছে, তারা মাজারে সেজদা করে, তারপর গান বাদ্য বা বিভিন্ন রকমের ইস্যু সে দাঁড় করাইছে। ভাই প্রকৃতপক্ষে মিসবাউর রহমান রফিকি কিন্তু আলা হযরতপন্থী ছিল। আলা হযরতপন্থীদের মধ্যে এই গুণাবলী নাই এবং তারা এগুলো করে না, বরঞ্চ আলা হযরতপন্থীরা এটার কঠোর বিরোধিতা করে। তাহলে মিসবাউর রহমান রফিকি মিথ্যা অভিযোগ দিয়ে সে কওমি অঙ্গনে কেন গেছে জানেন? একটা কারণেই গেছে যে এখন সুন্নি অঙ্গনে তার ভাত কম, তাকে মাহফিলে কম দাওয়াত দেওয়া হয় এবং ইনকাম কমে গেছে এবং সে ট্রেন্ডে নাই। এই কারণে সে এখন কওমি অঙ্গনে চলে গেছে। এখন সেখানে গিয়ে কিছুদিন ট্রেন্ডে থাকবে এবং সেখানে সে মাহফিল টাবিল পাবে, বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবে। মূলত এই মিজানুর রহমান রফিকি বা এই টাইপের যারা, এরা মূলত টাকার পিছনে দৌড়ায়। এদের কাছে ইমান আকিদার তেমন গুরুত্ব রাখে না। যেমন দেখেন, সে যখন সুন্নি হয় তখন কওমিদেরকে অনেক গালিগালাজ করছে। সেম দেখবেন এখন কওমি অঙ্গনে যাওয়ার পরে সুন্নিদেরকে কি পরিমাণ সে গালিগালাজ করে। সুতরাং এরা হচ্ছে কি, আমি বলবো যে এক প্রকারের মুনাফিক। একটা মানুষ, সে সুন্নি হোক কওমি হোক বা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা মানুষ যখন ব্যবসা করবে এগুলো নিয়ে, তখনই আমার আপত্তি। এবং এরকম ধর্ম ব্যবসায়ীদেরকে আমি মনে করি কওমি অঙ্গন থেকে তাকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ তার যে কার্যক্রম পুরাপুরিভাবেই বাটপারি।